জীবনে কোনোদিন মশলা আনন্দ পেয়েছো? মশলা আনন্দ এটাকে বলা চলে বোধহয়, মশলা আনন্দ। বন্ধুরা, স্বয়ং মেগাস্টার শাকিব খান ভার্সেস আফরান নিশো অফিসিয়ালি হতে চলেছে। সশরীরে ফাইট সিকোয়েন্স থাকতে চলেছে, এরকম আপডেট সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। আমি জানি না এই সত্যি কথাটা, বা এই কথাটা সত্যি কি মিথ্যে, বা এই কথাটা সত্যিই রায়হান রাফি বলেছেন কিনা, বাট সিনেভার্সের পক্ষ থেকে বেরিয়েছে। আমি সত্যি বলছি, আমি ছিলাম না, আর আমি এখন দেখি না অবাক হয়ে গেছি। পৌঁছে যদি ভিডিও বানিয়ে যাবে, ওয়ে 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 ভাই, এটা যদি হয় ভাই, দুই বাংলা সব থেকে বড় ছবি আসছে ভাই, সব থেকে বড় জিনিস খেলা ঘুরিয়ে দিয়েছে। কারণ আমি বারবার এই কথাটা বারবার মেনশন করে যাচ্ছিলাম যে ওরা যেভাবে অ্যানাউন্সমেন্টটা রেখেছে, সেখানে সুড়ঙ্গ 2 সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট, সুড়ঙ্গ মাসুদের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে মিখাইল মিখাইল মিখাইল। সেক্ষেত্রে পরিষ্কার হয়ে দাঁড়াচ্ছে যে রাফি যদি এটা চায় তাহলে তারা সেটা করতে পারে। তার অনেকগুলো পসিবিলিটিস নিয়ে আমরা কথা বলেছিলাম, যে হয় তারা শুট করে রেখেছে, না হয় তারা কোনোভাবে জুড়বে, ঠিক আছে, পরবাদে যেভাবে জোড়া হয়েছিল। আদারওয়াইজ মেগাস্টার শাকিব খান সশরীরে ক্যামিও দেবেন, হাতাহাতি ফাইট হবে, এমন একটা জিনিসপত্র কিন্তু হতে পারে। বন্ধুরা, আমরা আগে সিনেমাজের খবরটা পড়বো, দেখাবো তোমাদেরকে। মাই গড, মানে আমি মস্তি পেয়ে গেছি ভাই। মস্তি কাকে বলে? একে বলে হয়তো সিরিয়াসলি হাই লেভেলের মস্তি, ঠিক আছে। ওয়েট ফর ইট, আমি এটা দেখাই। সিনেবাস এরকম একটা খবর করে দেবে, জাস্ট আনবিলিভেবল। এটা জাস্ট 6 ঘন্টা আগে সিনেবাস পোস্ট করে। ওহো ভাই সাহাব, এইটা হচ্ছে পোস্ট, ঠিক আছে, যেখানে বলা হচ্ছে মিখাইল এক্স মাসুদ তাহলে কি সুড়ঙ্গ 2তে ক্যামিও দিতে দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে, নাকি একই ইউনিভার্সের দুই চরিত্র সুড়ঙ্গ মাসুদ ও মিখাইলকে নিয়ে সিনেমাটি হয়ে উঠবে একটি মাল্টি স্টারার ফিল্ম? কারণ রায়হান রাফির নাকি স্টেটমেন্ট এটা, এই যে এটা স্টেটমেন্ট আমরা পড়ছি, সুড়ঙ্গ 2তে সুড়ঙ্গ মাসুদ এবং মিখাইলের মধ্যে ফাইট হবে, এই জিনিসটা কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু কোনোভাবে বলা হয়নি যে ওখানে ফাইট হবে, সশরীরে ফাইট হবে, বা কিভাবে ফাইট হবে। এমনটা হলেও হতে পারে যে হয়তো মেবি শাকিব খান হয়তো ক্যামিও দিলেন না, কিছুই করলেন না, জাস্ট ডায়লগে বুনে দেওয়া হলো এবং দিয়ে তারপরে সেইভাবে ফাইটটা দেখানো হলো। আমি জানি না সেটা খুব একটা মস্তি তো দেবে না আর কি। আমার মনে হয় শাকিব খান থাকলে সব থেকে মানে মাথা ঘুরিয়ে যাওয়া একটা ব্যাপার স্যাপার হবে, ঠিক আছে, মাথাটা পাগলে যাওয়া একটা ব্যাপার স্যাপার হবে। এবং তোমরা দেখো একটা জিনিস, আজকে আগুন ছবিটা জানি না দুর্গাপুজো আসবে কি হবে, তবে আমি যেটা নিয়ে এক্সাইটেড সেটা সোলজার ছবিটা কিন্তু দুর্গাপুজোয় মুভ করেছে, এবং সেটার দরুন কিন্তু ডিসেম্বর মাসে শাকিব খানের কোনো ছবি নেই। তো ডিসেম্বর মাসে মেগাস্টার শাকিব খানের একটা ছবিতে পিওর অন ফুল ফ্লেজেড রোল বা ক্যামিও হোয়াট এভার ইট ইজ, সেটা থাকা কিন্তু অনেকটা চান্স হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে ভাই। এটা কিন্তু খুব সত্যি কথা। এবং রাফি কিন্তু মাস্টার মেকার, এটা আমরা সকলে জানি যে রাফি কিন্তু হিট মেশিন। তো উনি না অনেক যত্ন করে এই ইউনিভার্সাল ক্রিয়েট করতে পারবেন বলে আমার বিশ্বাস, এবং ক্রিয়েট করেওছেন। তো মানে আজকে যত্ন অযত্ন বাদ দিয়ে দাও, আজকে দুই বাংলায় কেউ একজন এরকম ইউনিভার্সই তো ক্রিয়েট করতে পারেনি। তাহলে আমাদের প্রত্যেকটা স্টারের দেখা যাক না কিভাবে তারা কিভাবে আসেন বা কি করেন। রাফির জন্য তো আমরা ওয়েট করে বসে আছি ভাই, যে রাফি কি দেখাবে, কি করবে। কারণ আমরা এই কথাও কিন্তু শুনেছি যে সুড়ঙ্গর টাইমে, সরি তাণ্ডবের টাইমে মিখাইলের অনেক পোর্শন নাকি শ্যুট করে রেখেছে রাফি, যেগুলো দেখাইনি তাণ্ডবের সময়, সেগুলো পরবর্তীকালে দেখাবে। সেটা কিন্তু অনেক শোনা গিয়েছিল। এবার দেখার বিষয় যে সেগুলো দেখায় কিনা। আরও একটা জিনিস, মিখাইল বোটে করে যখন বেরিয়ে যাচ্ছে তখন এরকম জিনিস দেখিয়েছিল, সেখানে কিন্তু মিখাইলের যে গেট আপ বা জেস্চার, সেখানে কিন্তু হাতে ওরকম ওয়াইনের গ্লাস, তারপরে সোনার চেন ইত্যাদি অনেক কিছু ছিল। মানে সেক্ষেত্রে মানে আমরা যে ক্যারেক্টারটাকে দেখছিলাম তাণ্ডবে, সে কিন্তু অনেক বড় জায়গায় চলে গিয়েছে। তো গল্পটা যে অনেকটা টাইমলাইন সাফল্য করবে সেটা কিন্তু পরিষ্কার কথা। এবং সকালবেলাও ডিএমআর বা এরকম কোনো একটা পেজের থেকে, আমার এক্সাক্ট মনে পড়ছে না, সেখানে কিন্তু রাফির এই স্টেটমেন্টটা উঠে এসেছে যে রাফি বলছেন যে এই ছবিটা কিন্তু একটা সিনেম্যাটিক যাত্রা। আমি যেটা বলেওছিলাম যে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, যে এটা একটা সিনেম্যাটিক যাত্রা, এটা কিন্তু জাস্ট আ সিকুয়েল নয়, বা এটা একটা সিনেম্যাটিক ইউনিভার্স। এই কথাটা রাফি কিন্তু বারবার মেনশন করছে। দেখো, যদি এত কথা বলার পরে এক্সপেকটেশন ফুলফিল না করতে পারে রাফি, তাহলে চরম গালাগালি খাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার বিশ্বাস যে রাফি হয়তো এক্সপেকটেশন ফুলফিল করতে পারবে, কারণ রাফি কিন্তু খুব ভালো একজন মেকার, খুব ভালো একজন ক্রিয়েটার, খুব ভালো একজন ডিরেক্টর। আমি এটা বিশ্বাস করি। তোমরা কারা কারা বিশ্বাস করো, তোমাদের কি মনে হচ্ছে ডেফিনেটলি জানিও কমেন্ট সেকশনে। কি এক্স্যাক্টলি হতে যাচ্ছে জানি না, তবে সশরীরে ফাইট যদি হয় ভাই, বাংলাদেশ কেন কলকাতা কাঁপবে ভাই, কলকাতা কাঁপবে, আমি এইটুকু বলে দিলাম।
যে পরিমাণে সমালোচনা আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে হবে, তাতে বাংলাদেশ আলাদা লেভেলের আরও কিঞ্চিত মাইলেজ পাবে, কিঞ্চিত কি আরও অনেক বড় লেভেলে মাইলেজ পাবে, যে ভাই দুটো স্টারকে এক করে দিয়েছে, আমাদের এখানে অঙ্কুশই আসে একসাথে আসতে পারে না। মানে এরকম জিনিসপত্র নিয়ে যা নেগেটিভিটি হবে না, দেখবে আমাদের চ্যানেলে 1 লাখ 2 লাখ ভিউজ আসছে যে ভাই এরকম অবস্থা, আর বাংলাদেশ কোথায় এগিয়ে গেছে। এই ঘটনা কিন্তু হতে চলেছে যদি সশরীরে মেগাস্টার শাকিব খান আর আফরান নিশোর ফাইট হয়, যদি মিকাইল ভার্সেস সুরঙ্গ মাসুদ হয়, নেক্সট লেভেলের বাওয়াল হতে চলেছে। এবং এটা হলে তাহলে পরবর্তী কন্টেন্টটা কি হবে সেটাও দেখার বিষয়, পরবর্তী সিনেমাটা কীভাবে, বা এই মানে এই মনসুর যে ক্যারেক্টারটা যেটা সিয়াম করেছিল সেই ক্যারেক্টারটাকে কীভাবে কি ইনভলভ করবে বুঝতে পারছি না ভাই। যাই করুক না কেন, ডিসেম্বরের জন্য আলাদা লেভেলের এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেল বাংলাদেশের ফিল্মের জন্য, কারণ এটা প্রথমবারের জন্য ঘটছে যে ডিসেম্বর, ঈদ নয় ডিসেম্বর, তারপরেও আমরা এরকম পাগল হয়ে যাচ্ছি, কারণ এরকম একটা ইউনিভার্স। জানি না কি হবে, মেগাস্টার যা করবেন তাঁরই হাতে বোধহয় সব কিছু। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।